কি করো? আরে চুপ করে দেখো না কি করি। তোমার এসব ন্যাকামো আর গেল না না। তুমি যা করছো এগুলো সস্তা জিনিস এখন চলে। চলে চলে শোনো, আমি হইতেছি পৃথিবীর সেই প্রেমিক যে তার প্রেমিকার চেহারা দেখে না, পা দেখে প্রেম করছে। এখন এই পায়ে আমি কি করব? টিপ পরাবো? হ্যাঁ, এটা সোনকোটা দিয়ে দিই। হ্যাঁ, লিপস্টিক করে দিব, এটা তো বুঝতেছি না। চুপ করো। আমি চুপ করলেও আলতা, আমি কথা বললেও আলতা। একটা সময় ছিল যখনকার মানুষেরা সম্পদ আর প্রাচুর্যের প্রতীক ভাবতো আলতারে। তখন যখন নতুন বউ বাড়িতে আনতো, পায়ে আলতা দিয়ে তারপর বাড়িতে ঢুকাইতো। আজকে আমার বিয়ে নাকি? আজকে কেন বিয়ে হবে? বিয়ে তো পৃথিবীতে আসার আগে হয়ে গেছে। এখন হইতেছে পৃথিবীর আনুষ্ঠানিকতা পালনের জন্য কয়েকটা মানুষ দাওয়াত দেয়। ইস ঢং তোমার। আচ্ছা তুমি পাঠাও তো। চললাম আলাদা করবা। মনের সাথে মনের যে শিকল, এটা কেমন হবে? বাহ, বাংলা সিনেমা কি ইদানিং বেশি দেখছো? তো দেখি কি? আরে কি? আরে বোকা নাকি? এই এরকম করতেছে কেন? ছাড়ো তো দেখি। আরে পাগল, শোনো, আমি তো তোমার পায়ে তোমার মতো আলতা পরিয়ে দিতে পারবো না। জুতাটা পরে দিই, ওই পা যাও। ও এই বেঁচে থাকতো। হ্যালো, হারামজাদা, হারামজাদা তুই কোথায় ছিলি? তুই কি বলছিলি আমাকে? কি বলছিলি? কি বল আমাকে পাঠাইছিলি? এরপর তোর কোনো খবর নেই। তুই অন্য মেয়ের সাথে প্রেম করছিস না? অন্য মেয়ের সাথে প্রেম করছিস? শান্তা, একটু শান্ত হও, চুপ করে বসো কোথাও। কোথায় ছিল এতদিন? কি করতেছিল? আর একটু টেনশনে ছিলাম ক্যারিয়ারটা নিয়ে। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কেন ছিলা? তোমাকে আমি বলছিলাম তুমি শুধু একটু ঠিক থাকো। তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করতেছো? তেমন কিছুই না শান্তা, বিশ্বাস করো না। ফাইন, আমি দেশে আসতেছি। আমি দেশে আসার পর তোমার সাথে আমার সবকিছু নিয়ে বোঝাপড়া হবে। মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করে আসতে চাইছিলাম তানভীর, কিন্তু এই 9টা মাস আমার উপর দিয়ে কি গেছে শুধু আমি জানি। ফাইন, তোমার আর কিছু জানতে হবে না। এবার যা হিসাব নিকাশ আমি নিচ্ছি। আপা আপা তানভীর ভাইকে আলাদা মেরে ফেলে রাখছে কোথায়? মাঠে। আচ্ছা তুমি কবে আসবে? সেটা তোমার না জানাই থাকো। বলতে না চলে নাই। তানভীর তুমি কি আগের বাসাতেই আছো? না, আমরা তো রূপনগরে থাকি এখন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? হ্যাঁ আন্টি, আমি আজকে দেশে ফিরেছি। আন্টি তানভীর কই? ও আছে, কিন্তু তুমি এই বাড়ির ঠিকানা পেলে কোথায়? আমি এই বাড়ির ঠিকানা পাবো না কেন? আমি বুঝতে পারছি না, সবকিছু তো পেঁচানো কেন বলেন তো? তানভীর কোথায়? ও একটু আগে নিচে গেল ওর টিটোর সাথে। আচ্ছা আমি টিটুকে ফোন করছি। আসছি আন্টি। কেমন আছো তুমি? কখন আসছো তুমি? তুমি আমাকে থেকে খুশি হও নাই? হয়েছে তো, খুশি কেন হবো না? কখন আসছো? তোমার চেহারায় তো সেটা বোঝা যাচ্ছে না। ওই জায়গাটার কথা মনে আছে? ওইটার উপর থেকে লাভ দিতাম। চলো আবার দে। চলো 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 উঠো। আমি আসো, তারপরে আসো না। তানভীর কিভাবে হয়েছে? কবে কবে হয়েছে? আমাকে বলো না কেন? কথা বলো না। অ্যাক্সিডেন্ট করছে না? তানভীর অ্যাক্সিডেন্ট করছে না? বাইকে অ্যাক্সিডেন্ট? আমি তোমাকে কতবার বলছি বাইক চালাতে না? হ্যাঁ আমি কতবার বলছি, আমার কথা শোনো না কেন? তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে? কবে হয়েছে বলো না? কিভাবে হয়েছে বলো? বলো, কথা বলো। তুমি টিটু ভাই কি হয়েছে ওর? ও তো আমাকে কিছু বলতেছে না। কি হয়েছে বলো না? এখন এত প্রেম দেখায় লাভ কি? তুমি কি কিছুই জানো না? কি হয়েছে আমি কি জানবো? আমি সত্যিই জানি না। না জানি এত সব কথা বলেছো? আমি জানবো কিভাবে? গত 9 মাস ধরে আমি ওকেই খুঁজে পাই নাই। ও আমাকে বলতেছে, এখন তুমি প্লিজ বলো আমাকে কি হয়েছে। কি বলবো বলো? কি অদ্ভুত ছিল তোমাদের প্রেমের সম্পর্ক। এই শান্তা, কে? তো লুকিয়ে থাকা পড়ো না, ভাইয়ের চোখ আড়াল করা যায় না। তোমার ভাই অনেক চালাক একজন মানুষ। আসসালামু আলাইকুম ভাই।
কিতারে আমি পরে ফোন দিতেছি কিতারে সিলেটি কিতা খবর তো আছি ভাই ভালো আপনাকে অনেকদিন যাবত ভাবতেছি একটা কথা কইতাম কিতা কথা আপনার বোন সন্তানে নিয়ে সাথে নিয়ে কি করবি আপনি কি ওনারে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন নাকি উনি স্বাধীনতা নিয়ে নিছে মানে আপনার বোন তো আমারও বোন এখন দিনে রাত্রে ওই তানবীরের মাস্তান তানবীরের সাথে পথ প্রেম করে বেড়াইতেছে পরে এলাকার মুরব্বী আছে আমাদের ফ্যামিলি আছে আমরা চলাফেরা করি আমাদের চোখে পরে হ্যাঁ বসো বসো শান্ত বাইরে থেকে ওর মাস্টার্সটা কমপ্লিট করে আসলো আমি বিদেশ যেতে চাই না ভাইয়া। আরে তুই তো সবসময় কথা না বুঝে মাঝখান থেকে কথা বলিস। আমি যে কারণে কথাটা বলেছি যে তুই যদি বাইরে থেকে মাস্টার্সটা কমপ্লিট করে আসিস, একটা ভালো জায়গায় বেটার একটা জব করিস, তখন দুজন মিলে যখন সংসারটা চালাবি সেটা অনেক কমফোর্টেবল হবে না? সব কিছু নিয়ে বুঝছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল। মা, এয়ারপোর্টে তো আসলে তুমি ভিতরে ঢুকতে পারবে না, এর থেকে বেটার তানভীর আর আমি যাই। ঠিক আছে এটা কিন্তু তোদের জন্য কোনো ব্যাপারই না। পারবি না ঠিকঠাক মতো করতে? জি ভাই কি কোন আপনি করে সব পারো আর এটা কোনো কাম হইলো ভাই পুরাই দেবো পুরা এই আমি হারে নাই হারে যাওয়ার কথা ছিল অথবা মরেও যেতাম তোমার জন্য মরিনি এক জীবনে শুধু একটাই আফসোস আমি কখনো তোমার জন্য দাঁড়াতে পারবো না অপেক্ষা করতে পারবো না। তুমি আমার সাথে হাঁটবা আমার সাথে চলবা আমার সাথে থামবা